কিরে লালু, কেমন আছিস? কতদিন পরে তোকে দেখলাম। একটু গল্প করি। কে? ওরে বাবা, এ তো সেই বটগাছের হাদু ভূত। বাঁচাও, আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে। হই দেখো, পালাচ্ছিস কেন? আমি তোকে মারবো কেন? আরে কতদিন কারোর সাথে গল্প করিনি, তাই ডাকলাম। সাবধানে যাস, সামনে একটা সাপ গেল দেখলাম। আরে বাবা, সত্যি তো সাপ। পালাই এখান থেকে। এই হাদু, শুনছো? আমার সাথে গল্প করবে? আরে তুমি কে? কোথা থেকে এলে? এটা আমার গাছ, আমি এখানে কাউকে থাকতে দেব না বলে দিলুম। তুমি কেমন ছেলে গো? এরম ভাবে কেউ মেয়েদের সাথে কথা বলে নাকি? এই শোনো, আমি ছেলে ভূত, মানে হাদু ভূত। যাও এখান থেকে, আমাকে বিরক্ত করো না। আহা, রাখছো কেন? আমিও তো ওই দূরের গাছে থাকি। আমার নাম খেন্তি পেতনি। তো আমি কি করব তোমার নাম জেনে? নিজের কাছে যাও। আমি রোজ দূর থেকে তোমাকে দেখি, তাই ভাবলাম আজ আলাপ করে আসি। আমাকে কেন দেখো? আমার তোমার সাথে আলাপ করার কোনো ইচ্ছা নেই। যাও এখান থেকে। কি রাগী গো তুমি। এখন যাচ্ছি, কিন্তু আবার আসবো। ও পিসি, এত রাতে কোথায় যাচ্ছ? লালু, তুই? আরে আমার গরুটাকে সন্ধ্যে থেকে খুঁজে পাচ্ছি না, তাই দেখি কোথায় গেল আবার। কিন্তু পিসি, ওই বটগাছের দিকে ভুলেও যাবে না। কাল রাতে আমাকে হাদু ভূত ডাকছিল। আচ্ছা, তুই যখন মানা করছিস তখন ওদিকে যাব না। আরে ও কোমলি, তুই গেলি কোথায়? কোমলি রে, কোথায় খুঁজি তোকে? ওরে বাবা, হাঁটতে হাঁটতে সেই বটগাছের দিকে তো চলে এলাম। লালু এতবার মানা করলো। ও পিসি, কোথায় চললে? কমলিকে খুঁজছো নাকি? ওরে বাবা, এ তো সেই হাদু ভূত, ঠিক আমাকে দেখতে পেয়ে গেছে। তাড়াতাড়ি পালাই। ও পিসি, পালাচ্ছ কেন? শোনো কি বলি, আমি দেখেছি তোমার কোমলি পুকুর ঘাটের দিকে গেছে। এই রে, হাদু কি তাহলে কোমলিকে মেরে ফেললো নাকি? বাঁচাও, কে কোথায় আছে? আমাকে বাঁচাও। হাদু ভূত আমার কোমলিকে মেরে ফেলেছে, এবার আমাকেও মেরে ফেললো গো। আরে পিসি, আমি তোমার কোমলিকে মারিনি। ও কোনো দিকে গেল সেটাই তোমাকে বললাম। আমি তোমাকে সাহায্য করতে গেলাম, তোমাদের মারবো কেন আমি? কোমলি, এই কোমলি, তুই কোথায়? আরে হ্যাঁ, ঠিক তো, কোমলি তো পুকুর ঘাটেই রয়েছে। হাদু ভূত তাহলে সত্যি কথাই বলছিল, আমি ওকে ভুল বুঝলাম। দূর, সবাই আমাকে ভুল বোঝে, আর আমি কারোর সাথে কথা বলবো না। কেউ আমাকে ভালোবাসে না। এই হাদু, শুনছো? কি হলো তোমার? মন খারাপ নাকি? এই তুমি যাও এখান থেকে, আমার মেজাজ ভালো নেই একদম। আরে সেই কারণেই তো এলাম হাদু। আমি তো দেখি তুমি রোজ মানুষদের সাথে কথা বলতে চাও, ওদের সাহায্য করতে চাও, কিন্তু ওরা তোমাকে ভুল বোঝে আর ভয় পায়। তাতে তোমার কি? তোমাকে কে আমার ব্যাপারে কথা বলেছে? আহা, রাখছো কেন? আমিও তো তোমার মতন, আমার সাথেও কেউ কথা বলে না। আমাকে দেখলেই সবাই ভয় পেয়ে পালায়। তো আমি কি করব সেসব শুনে? যাও এখান থেকে এখনই। আচ্ছা, আমি আর কোনোদিন আসবো না, থাকো একা তুমি। এই, আমি গেলাম। ও পিসি, কাল কোমলিকে পেলে? হ্যাঁ রে লালু, পেয়েছি। ওই হাদু ভূতি তো আমাকে বলে দিল কোমলি পুকুর ঘাটের দিকে গেছে। সে কি পিসি, তোমাকে মানা করলাম তাও বটগাছের ওখানে গেছিলে? না রে লালু, হাদু ভূত খারাপ নয়, সে তো আমাকে গতকাল সাহায্যই করলো। তাই হবে, কারণ আমাকেও সেদিন রাস্তায় সাপ আছে বলে সাবধান করেছিল। তাহলে শোন, আজ রাতে আমরা দুজনে হাদুকে গিয়ে ধন্যবাদ দিয়ে আসি। ওরে বাবা, ভয় করছে। আরে ভয় পাস না, ও আমাদের কোনো ক্ষতি করবে না।
চলো তাহলে পিসি, যাওয়া যাক। দূর, আমার কিছু ভালো লাগছে না। হাদু ভূত আমার সাথে একটাও কথা বলে না। ও পিসি, এটা কে কাঁদছে গো? আমার খুব ভয় করছে। ভয় পাস না লালু, হাদু ভূতের নাম যখন নিল তখন ভয় পাস না। জিজ্ঞাসা করি, কি ব্যাপার? কে তুমি? কাঁদছো কেন? হাদু ভূত কি করেছে? পিসি, আমি খেন্তি পেতনি। কাঁদছো কেন? তুমি সেটা বলো। আমার বলতে লজ্জা করছে। সে কি গো, ভূতেদেরও লজ্জা লাগে নাকি? আহা লালু, চুপ কর। তুমি বলো, কি বলতে চাও? বলছি পিসি, আমার হাদু ভূতকে খুব পছন্দ, কিন্তু হাদু আমাকে একদম পাত্তা দেয় না, আমার সাথে কথাও বলে না। আচ্ছা, এই ব্যাপার। তো আমরা তোমাকে কোনো সাহায্য করব কিনা বলো? তোমরা হাদু ভূতকে বলে দিও আমার তাকে খুব পছন্দ, আমি তার সাথে তার গাছে থাকতে চাই। আচ্ছা, আমরা হাদু ভূতকে বলে দেখি সে কি বলে। আমি এবার এখান থেকে অন্য গ্রামে চলে যাব। এখানে কথা বলার কেউ নেই। হাদু, আছো নাকি? পিসি আমাকে ডাকছো? কাল তো ভয় পেয়ে চলে গেলে। কোমলি কে খুঁজে পেয়েছো কাল? হ্যাঁ, খুঁজে পেয়েছি, আর তোমাকে ভুল বোঝার জন্য আজ ধন্যবাদ জানাতে এসেছি। হ্যাঁ হাদু, আমিও তোমাকে ভুল বুঝেছিলাম। আরে ঠিক আছে, আমি তো ভূত, কথা বলার কাউকে পাই না, তাই তোমাদের ডাকি। বলছি, আমরা তো মানুষ, সব সময় তোমার সাথে কথা বলতে পারবো না, কিন্তু একজন আছে, সেই তোমার সাথে কথা বলতে চায়। কে পিসি? খেন্তি পেতনি, ওই দূরের গাছে থাকে। লালু, আমাকে ওর কথা একদম বলবে না বলে দিলাম। খালি আমাকে এসে বিরক্ত করে। আরে হাদু শোনো, রাগ করো না। তুমি খেন্তির সাথে কথা বলো না, তাই ও খুব কাঁদছিল। পিসি, কি বলছো তুমি এসব? হ্যাঁ হাদু, আমার মনে হয় খেন্তিও তোমার মতো খুব ভালো, কারো কোনো ক্ষতি করে না। বলছি হাদু, তুমি খেন্তি পেতনির সাথে কথা বলো, দেখবে তোমার আর একটুও মন খারাপ হবে না। কি সব যে বলছো তোমরা কে জানে। আমি বলি কি হাদু, তোমার গাছটা তো অনেক বড়, এখানে খেন্তিকেও থাকতে দাও। আরে পিসি, কি যে বলো তুমি, ও আমি পারবো না। হাদু, আমার কথা শোনো, তাহলে আমি আর লালু মাঝে মাঝে এসে তোমাদের সাথে গল্প করব। দেখো, তোমরা জোর করছো, তাই আমি রাজি হচ্ছি। না হলে আমার গাছে আমি কাউকে থাকতে দিই না। তাহলে আমরা খেন্তিকে গিয়ে এই কথা জানাচ্ছি। আমাকে আর জানাতে হবে না, আমি সব শুনে চলে এসেছি। আচ্ছা তাহলে খেন্তি, তুমি আর হাদু কথা বলো, আমি আর লালু এলুম। তোমরা আবার এসো কিন্তু। দেখলে তো হাদু, আমি ঠিক তোমার কাছে চলে এলাম। সেই তো দেখছি, পিসি এতবার জোর করলো, তাই আমি তোমার সাথে কথা বলতে রাজি হলাম। তা শুনলাম তুমি নাকি কাঁদছিলে আমি কথা বলি না বলে। না না, পিসি বাড়িয়ে বাড়িয়ে বলেছে। পিসি বাড়িয়ে বলেছে? তাহলে এখানে থাকা হবে না, যাও নিজের কাছে। না, আমি এখান থেকে যাব না, পিসি ঠিক কথাই বলেছে, আমি তোমাকে পছন্দ করি। সে কি, কি বলছো তুমি? আমাকে পছন্দ করো? আমার মাথাটা কেমন ঘুরছে, আমি মনে হয় আর বাঁচব না। খেন্তি থাকতে তোমার কিছু হবে না হাদু, আমরা আজ থেকে দুজনে এই গাছে থাকব আর অনেক গল্প করব। এই গল্পটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল গেম অ্যানিম টিভিকে সাবস্ক্রাইব করো, আর লাইক, শেয়ার ও বেল আইকনটা প্রেস করতে ভুলো না। খুব তাড়াতাড়ি আসছি আরও একটা নতুন ভূতের গল্প নিয়ে।